শেখ শাহজাহান গ্রেপ্তার, আর তার গ্রেপ্তারি পরে পরেই কিন্তু সন্দেশখালীর বিভিন্ন জায়গাতে, জেলিয়াখালী, সরবেরিয়া সহ বিভিন্ন জায়গাতে মহিলাদের মধ্যে খুশির আমেজ। তারা ইতিমধ্যেই আবির খেলতে মেতে উঠেছেন, মিষ্টি মুখ করানো হচ্ছে। কিন্তু কে এই শেখ শাহজাহান? শেখ শাহজাহানকে গ্রেপ্তারের জন্য এতটা সেখানকার মানুষজন এত মারমুখী আন্দোলন করলেন কেন? যে তৃণমূলের নেতাদের দেখলেই তারা খেপে যাচ্ছিলেন, তারা করছিলেন ঝাঁটা নিয়ে তারা করেছিলেন, সেই ছবি দেখা গিয়েছে। এই শেখ শাহজাহানকে 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল এবং সেখানে গিয়ে ইডি আক্রান্ত হয়। অভিযোগ ওঠে শেখ শাহজাহান তিনি বাড়িতেই ছিলেন, তিনি কয়েক মিনিটের মধ্যে তার অনুগামীদের ডেকে নিয়ে এসে ইডির ওপরে হামলা চালিয়ে বসে, বেশ কয়েকজন আহত হন। কিন্তু এর পরে পরে দেখা যায়, বেশ কিছুদিন পরে পরে সেখানকার মহিলারা হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠেন, যারা দাবি তোলেন যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতার করতে হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে নারী নির্যাতনের, শ্লীলতাহানির, ধর্ষণের অভিযোগ ওঠে। এমনকি অভিযোগ করা হয় যে রাত বেরাতে শেখ শাহজাহান নাকি মিটিং মিছিলে যেতে হবে বলে ডেকে পাঠাতেন, পাশাপাশি রাতে পিঠে খাওয়ার আবদার করতেন, সে কারণে দেখে দেখে নাকি বাড়ির মহিলাদের ডাকতেন, গৃহবধূদের ডেকে নিয়ে যাওয়া হতো এবং একটু সুন্দরী বা যাদের মোটামুটি দেখতে ভালো তাদেরকে নিয়ে যেতেন শেখ শাহজাহান, শিবু হাজরা বা উত্তম সর্দাররা। হেন শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে নানান রকম বিষয় তৈরি হয়, সিট তৈরি হয়, যদিও আদালত সিটের তদন্তের স্থগিতাদেশ দেয়। আর এই স্থগিতাদেশকেই কিন্তু হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে আদালতের স্টে এর জন্যই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। পরের দিনই হাইকোর্ট জানিয়ে দেয় যে না, শেখ শাহজাহানের গ্রেপ্তারির ওপর আদালতে কোনো স্টে নেই, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতেই পারে, কিন্তু যে ইডি যে তদন্ত করছে, প্যারালালি সিট অর্থাৎ এসআইটি, তারা এই ধরনের কোনো তদন্ত করতে পারবে না, সেটার উপর স্থগিতাদেশ দেওয়া রয়েছে। এবং এরপরে পরে মাঠে নেমে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা বলতে থাকেন যে শেখ শাহজাহানকে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে। কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, এরই মাঝে বেশ কিছু আন্দোলন দেখা গিয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার গিয়েছে, বিজেপি গিয়েছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, একাধিক ছবি দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেস বলেছে বিজেপি তারা সেখানে নাটক করতে যাচ্ছে, সিপিএম গিয়েছে, বৃন্দা কারাত তিনি গিয়েছেন, বা মীনাক্ষী মুখোপাধ্যায় তাকে দেখা গিয়েছিল, তিনি কিছুটা ছদ্মবেশে সেখানে ঢুকে পড়েছিলেন সেখানকার মানুষের অভাব অভিযোগ শোনার জন্য। বৃন্দা কারাতকে বাধা দিলেও পরবর্তীতে ঢুকতে দেওয়া হয়। কিন্তু এই শেখ শাহজাহান কি একদিনেই সন্দেশখালী বেতাজ বাদশা বনে গেলেন? তা কিন্তু নয়। এই শেখ শাহজাহানের উত্থান হয়েছে সিপিএম এর আমলে। তিনি শুরুর দিকে মাছে ভেরিতে কাজ করতেন প্রথম জীবনে, পরবর্তীতে চার চাকার যে ট্রেকার গুলো হয় সেই ট্রেকারের তিনি খালাসি হন এবং 2008 সালে সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর যে প্রধান মোসলেম শেখ, তার হাত ধরে তার সিপিএম এ আসা এবং এরপরে এই যখন পালাবদল হয় তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম, তার হাত ধরে তিনি চলে আসেন তৃণমূল কংগ্রেসে। হাজি নুরুল ইসলাম সেখানে তিনি এই 2009 সালে লোকসভার প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের। পরবর্তীতে দেখা যায় 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের বর্তমান যিনি এই বসিরহাটের যিনি সাংসদ, সেই নুসরাত জাহানের জয়ের পেছনে কিন্তু এই শেখ শাহজাহানের বড় হাত রয়েছে। মূলত তাদের জন্যই নুসরাত জাহান জয়লাভ করেছেন। যদিও নুসরাত জাহানকে এই গন্ডগোলের মাঝে, এই যে সন্দেশখালী যে এত কিছু ঘটে গেল, তার 2-1 বক্তব্য পাওয়া গিয়েছে, তাকে টিকটক করতে দেখা গিয়েছে, কিন্তু কোনোদিন তাকে সেখানে যেতে দেখা গেল না। তার বক্তব্য একটি পাওয়া গিয়েছে যে সেখানে 174 ধারা নাকি জারি রয়েছে, তাই তিনি সেখানে যেতে চান না, প্রশাসনকে বিব্রত করতে চান না, পুলিশ প্রশাসনকে। সে যাই হোক, 144 হোক কিংবা 174, অবশেষে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা গিয়েছে, তার 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। কিন্তু এই শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে এবার প্রশ্ন উঠে গেছে। কেউ কেউ বলছেন যে শেখ শাহজাহানের গ্রেপ্তারিটা পুরোটাই স্ক্রিপ্টেড নাটক এবং অতি দুর্বল স্ক্রিপ্ট। তৃণমূল কংগ্রেসের হেফাজতেই ছিলেন এই শেখ শাহজাহান, বারবার বিরোধী রাজনৈতিক দলগুলি এই অভিযোগ করেছে। এমনকি সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, এই নিরাপদ সর্দারের যিনি একসময় ইলেকশন এজেন্ট ছিলেন, সেই শেখ শাহজাহান সম্পর্কে নিরাপদ সর্দারও কিন্তু বলেছেন যে সিপিএম
তারা মনে করছে, বা নিরাপত্তা সর্দার তিনি মনে করছেন যে পুলিশ এবং শাসক দলের নেতাদের আড়ালেই রয়েছেন শেখ শাহজাহান। শুভেন্দু অধিকারী তিনি তো দাবি করেছিলেন যে শেখ শাহজাহানকে দক্ষিণ 24 পরগনার ফলতাতে লুকিয়ে রাখা হয়েছে, তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং তার জন্য এসএসকেএম এর উডবান ওয়ার্ড ইতিমধ্যে রেডি রয়েছে। কিন্তু আজকে শেখ শাহজাহানকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে মিনাখা থেকে, এবং যে তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, যে ছবি দেখা গিয়েছে তা থেকে মনে করা হচ্ছে এই ছবি থেকে যে শেখ শাহজাহানকে কি আদৌ গ্রেপ্তার করা হয়েছে নাকি সত্যি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করলেন। পুরোটাই একটা নাটক তৃণমূল কংগ্রেস করলো। দুর্বল সেই স্ক্রিপ্ট, কারণ বললো 7 দিনের মধ্যে গ্রেপ্তার করে নেওয়া হবে, আর মাত্র 3 দিন যেতে না যেতেই গ্রেপ্তার শেখ শাহজাহান। এত সহজেই গ্রেপ্তার করা হয়ে গেল কি করে, এত দ্রুত কি করে গ্রেপ্তার করতে পারলো? যখন পুলিশ কাজ করে তখন প্রশ্ন ওঠে এই ধরনের, যখন পুলিশ কাজ করে না তখন বলে রাজ্য পুলিশ ব্যর্থ। হয়তো প্রশ্ন থাকবেই, মানুষের একাধিক প্রশ্ন থাকে, তবে এই এখন যেটা বড় প্রশ্ন সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি পুরোটাই নাটক, স্ক্রিপ্টেড তৃণমূল কংগ্রেসের, আর এই স্ক্রিপ্ট অতীব দুর্বল। কিন্তু শেখ শাহজাহানকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি কিন্তু সেই বেতাজ বাদশার স্টাইলেই গেলেন, একেবারে তিনি আগে আগে চলছেন, পেছনে চলছেন পুলিশ, তাকে কেউ হাত ধরেও নিয়ে যাচ্ছেন না, এই ছবি কিন্তু দেখা গিয়েছে। ফলত এই শেখ শাহজাহান আদৌ কতদিন তিনি সুস্থ থাকবেন নাকি তিনি উডবান ওয়ার্ডে অসুস্থ হয়ে চলে যাবেন সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তবে ইডি নিঃসন্দেহে তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে, কারণ ইডি এই রেশন দুর্নীতি মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদ করতে, তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল। যে রেশন দুর্নীতি মামলাতে রাজ্যের প্রাক্তন, এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন হেফাজতে, জেল হেফাজতে রয়েছেন বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, এবং এই শেখ শাহজাহানের বিরুদ্ধে 42টা এফআইআর হয়েছে সেখানকার এলাকার লোকজন। একদিকে তো রেশন দুর্নীতি মামলা রয়েছে, পাশাপাশি এতগুলো মামলা রয়েছে, ফলত সহজে শেখ শাহজাহান মুক্তি পাবেন বলেও মনে হয় না। কিন্তু শেখ শাহজাহানের এই গ্রেপ্তারিকে বিরোধী রাজনৈতিক দলগুলি যতই নাটক বলুক না কেন, আখেরে কিন্তু তৃণমূল কংগ্রেস দেখাতে চাইছে এটা তাদের পুলিশ প্রশাসনের কৃতিত্ব, আর সেই কৃতিত্ব তারা দাবি করবার জন্য নেমেও পড়েছেন। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী বা ওই চত্বরে মানুষজনের ভোট তারা কি নিজেদের দখলে রাখতে পারবে? কারণ আমরা দেখেছি সেখানকার মানুষজন বলছেন যে তৃণমূল কংগ্রেস তো থাকবে, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই বক্তব্য কিন্তু শোনা গিয়েছে। বিজেপির বেশ কয়েকটি পঞ্চায়েত রয়েছে সেখানে, কিন্তু সেই সমস্ত পঞ্চায়েতগুলোতে কি ফল হবে? বিজেপি যে পরিমাণ আন্দোলন সেখানে করছে, টিল টুডে তাদের আন্দোলন ছিল এই ধর্মতলার মেয়র রোডে গান্ধী মূর্তি পাদদেশে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে সেখানে, আর এই ঘটনার প্রতিবাদে, সন্দেশখালীর প্রতিবাদে। ফলত বিজেপি কতটা সেখানে ফসল তুলতে পারবে সেটাও একটা প্রশ্ন রয়েছে। আবার প্রধানমন্ত্রী আসছেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নেওয়াতে এই প্রধানমন্ত্রীর আশা, সেই আশার বিষয়টা কি কোথাও গিয়ে তারা যে রাজনীতি করতে চাইছিল বিজেপি বিষয়টা, এই বিষয়টাকে জিয়ে রাখতে চাইছিল, সেই অস্ত্রটা কি ভোতা হয়ে গেল? এমন একটা বিষয় কিন্তু উঠে আসছে যে বিজেপির যেভাবে বিজেপি এই বিষয়টাকে নিয়ে খেলতে চাইছিল লোকসভা ভোটের আগে, সেটা খুব বেশি স্থায়ী হলো না, বেশি দিন স্থায়ী করতে পারলো না তারা, কারণ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিচ্ছেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য, তিনি বলেছিলেন যে হাইকোর্ট আড়াল করছে, তৃণমূল কংগ্রেস না, কারণ হাইকোর্টের একটি স্টে, যে কারণেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না, পুলিশের বাধা রয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে। হাইকোর্ট পরের দিনই বলে দেয় যে না, এক্ষেত্রে গ্রেপ্তারিতে কোনো স্টে নেই, সিটের তদন্তে স্টে আছে। তারপরে আবার ক্ল্যারিফিকেশন চেয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য, এবং শেষমেশ সেই ক্ল্যারিফিকেশন স্পষ্ট হয়ে যায়, ক্ল্যারিফাই করে দেয় আদালত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম। তারপরে পরেই দেখা গেল শেখ শাহজাহান ধৃত, তাকে গ্রেপ্তার করা হয়ে গেল। ফলত এর থেকে কিন্তু স্বাভাবিক, বা এর থেকে এই প্রশ্নটা ওঠাটাও স্বাভাবিক যে সত্যি তাহলে এটা তো দুর্বল নাটক, কারণ বললো আর মাত্র কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার হয়ে গেল। তবে যাদের প্রশ্ন তোলার তারা তো প্রশ্ন তুলবেই। আপনি কি মনে করছেন সেটাও বড় বিষয়, আমার কাছে সেটা অনেক বড় বিষয়, কারণ আপনারাই আমার দর্শক, ভিউয়ার্স। তো আপনাদের কি ভিউজ, আপনারা কি মনে করছেন সেটা আমাকে লিখে জানান, কমেন্ট করুন অতি অবশ্যই। আপনাদের কি মনে হয় যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি রাজ্য পুলিশ প্রশাসনের সাফল্য,
নাকি বিরোধীদের কথা মতো তারা যে বলছে এটা একটা নাটক, পুরোটাই স্ক্রিপ্টেড, দুর্বল নাটক, বা কেউ কেউ যারা সোশ্যাল মিডিয়া প্রশ্ন তুলছেন আপনারা তাদের সঙ্গে সহমত সেটা জানান আমাকে কমেন্ট করে। অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।